ক্রেডিট কার্ড বিষয়ক সেবা প্রতিষ্ঠান গ্র্যাভিটি পেমেন্টসের সিইও ড্যান প্রাইসকে বলা হয় দি বেস্ট বস ইন আমেরিকা। এমনটাই দাবি করেছে দি গার্ডিয়ান ও দি টেলিগ্রাফ সহ একাধিক গণমাধ্যম। সম্প্রতি এই প্রতিষ্ঠানের মালিককে তার কর্মীরা কয়েক মাসের বেতন জমিয়ে একটি ব্র্যান্ড নিউ টেসলা কার দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত দেখুন শামীম এহসানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে যখন ঘন্টায় সর্বনিম্ন $60 করে বাৎসরিক আয় $17,000, ঠিক সেই মুহূর্তে 2015 সালে গ্র্যাভিটি পেমেন্টসের সিইও ডেন প্রাইস তার প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন বাৎসরিক বেতন ঘোষণা করেন $70,000। What I wanted to announce today is effective immediately we're going to put a scaled policy into place and we're going to have a minimum $70,000 pay rate for everyone that works here. নতুন এই ঘোষণা যাদের বেতন ছিল $30,000 থেকে $35,000 তা হুট করে বেড়ে দাঁড়ায় $70,000। এজন্য নিজের বাৎসরিক বেতন $1 মিলিয়ন কমিয়ে নিয়ে আনেন $70,000, যা গোটা বিশ্বের জন্য ছিল একটি বিরল সিদ্ধান্ত। I think we can actually take a big dent out of this problem and shift the tide on the growing income inequality. ডেন প্রাইসে একটি টেসলা কারের স্বপ্ন ছিল। তার নতুন এই সিদ্ধান্তের কারণে তা পূরণ করা আর কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু তার অফিসের কর্মীরা তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। নিঃসন্দেহে এটা একটা অস্বাভাবিক পরিকল্পনা মনে হতে পারে, কিন্তু ড্যান প্রাইস আমাদেরকে যতটা ভালোবেসেছে সে অবশ্যই এর যোগ্য। গ্র্যাভিটি পেমেন্টসের কর্মীরা তাদের কয়েক মাসের পারিশ্রমিক জমিয়ে অবশেষে 13 জুলাই টেসলা কারটি অর্ডার করেন। জানি না ড্যান দেখা মাত্রই কি করবে। আমরা খুবই আনন্দিত। এখন গাড়িটি কোনো দুর্ঘটনা ছাড়া নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাড়িটি প্রতিষ্ঠানের সামনে পৌঁছানো মাত্রই তারা ডেন প্রাইসকে জানান তার জন্য বাহিরে একটি উপহার অপেক্ষা করছে। Okay. We have one more gift for you. All right. It's outside though. Okay. So if you want to come with me. Sure. সত্যি এটি প্রাইসের জন্য অবিশ্বাস্য ছিল। তার স্বপ্নের টেসলা কারটি বাস্তবে পরিণত হয়েছে। কর্মীদের ভালোবাসায় তার 12 বছরের পুরনো অডি গাড়িটি প্রতিস্থাপিত হলো ব্র্যান্ড নিউ টেসলা কারে। My God. Are you kidding me? No. যে কোনো প্রতিষ্ঠানের জন্যই মালিক এবং কর্মীদের এমন ভালোবাসার সম্পর্ক সত্যি বিরল। শামীম এহসান, TVN24 নিউজ ডেস্ক।